প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বলহীন হৃদয়েরে দেবী, দাও গো দাও হে উঠায়। কবির লেখনীতে ধরা দিল এমনই লাইন। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে, এবং প্রত্যেক দিন রবি ঠাকুরের গানের সাথে সেজে ওঠা এক একটি সকাল অন্যরকম, অন্য ধারার। প্রত্যেক দিন আমাদের আলোচনা বিষয়ভিত্তিক। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মরমে মজ্জায় সর্বত্র রয়েছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। তবে যদি ভাবা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যে ওঠা পড়া নানা রকম দিক দেখা যায়, তাতে করে কখনো মনে হয় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এত বিড়ম্বনা, এত কষ্ট, যন্ত্রণা, দ্বন্দ্ব, অবসাদ নিয়ে কি করে একের পর এক তিনি তার সৃষ্টিতে এমন সব সৃষ্টি করে গিয়েছিলেন যা মানুষের মন জুড়ে রয়েছে সর্বত্র। তাই আমরা রবীন্দ্র যাপন করি সকাল থেকে রাত। তার মধ্যে যেমন সৃষ্টি মাধুর্য রয়েছে, রয়েছে মাদকতা, রয়েছে প্রেম, ভালোবাসা, রয়েছে আধ্যাত্মিকতা। কি করে সম্ভব হয়েছিল, অবাক হতে হয়। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে এগিয়ে চলব, রবীন্দ্র জীবনে অবসাদ। এই থাকছে আমাদের বিষয়, সঙ্গে থাকছে গান, এবং তার জীবনে যে অবসাদ নেমে এসেছিল সেই নিয়ে বিভিন্ন কথা। কিছুটা হয়তো আমরা জানি, যারা রবীন্দ্রপ্রেমী মানুষ, রবীন্দ্র যাপনে থাকি, তারা হয়তো জানি কিছু জিনিস তার এই দিকটাকে নিয়েও। কিন্তু বহু কথা, বহু গান নিয়ে আমরা থাকছি এই সকালে আপনাদের সাথে। সবাইকে স্বাগত জানিয়ে রবীন্দ্র গানের সাথে শুরু করছি আরও একটি সকাল, প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে এই গানের, এই সুরের সকালে যিনি রয়েছেন আমাদের সঙ্গীত শিল্পী, আপনাদের আমাদের খুব প্রিয় পরিচিত শিল্পী পিয়ালি সেনগুপ্ত। অনেক স্বাগত এবং সুপ্রভাত পিয়ালিদি তোমায়। সবাইকে স্বাগত, সুপ্রভাত তোমাকেও স্বাগত জানাবো। যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন, যারা এই সুরকে, গানকে অনেক বেশি মধুর করে তোলেন, তাদের তাল এবং ছন্দ মিলিয়ে অনেক স্বাগত। স্বাগত যারা অল ওভার আমাদের টেকনিশিয়ান টিম, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন, যাদের মাধ্যমে এই অনুষ্ঠান পৌঁছে যাচ্ছে আপনাদের ঘরে ঘরে। সবাইকে স্বাগত জানিয়ে, সর্বোপরি আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে গানে গানে শুরু করি আজকের রবীন্দ্র সকাল, রবীন্দ্র গানে প্রতিদিনের রবীন্দ্রনাথে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি
1861 থেকে শুরু করে 1941 এই যে জার্নি, কবির জীবনে একটা এমন অনন্ত জার্নি ছিল। ছোটবেলা থেকেই মানুষ উপলব্ধি করেছিলেন যে হ্যাঁ, এই যে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর 14তম সন্তান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ভবিষ্যতে এমন কিছু করতে চলেছেন যা তার ঠিক পদচিহ্নের মতো চিরকাল রয়ে যাবে। ঠিক তাই হয়েছে। কিন্তু কবিগুরুর জীবনে তার জীবন জোড়া যে সৃষ্টি, যে অনন্ত ভাণ্ডার তার সৃষ্টিতে, সেই সৃষ্টির মাঝে আমরা সব কিছুকে পেয়েছি। আমাদের জীবনের প্রত্যেকটি আবেগ, প্রত্যেকটি প্রকৃতির সৌন্দর্য কিংবা মানুষকে বলিয়ান করে তোলার জন্য যে শক্তি, সমস্তটাই আমরা পেয়েছি। কিন্তু যখন দেখি একটু অন্তরে ঢুকে কবির হৃদয়ের ভেতর, কবির জীবনশৈলীতে, সেখানে আমরা দেখতে পাই যে তার যে কনিষ্ঠতম ভ্রাতা, সেই ভ্রাতার যখন মৃত্যু হয়, তার বয়স তখন কতই বা, 14 বছরও হয়নি। তার জীবনে প্রথম হারানোর যন্ত্রণা সেই থেকে শুরু। তারপর প্রত্যেকটা পদক্ষেপ, এক একটি ঘটনা তার মনকে বিদারিত করেছে বারবার। কবি কিন্তু থেমে থাকেননি, তার লেখনী এগিয়ে চলেছে। তিনিই মানুষকে বলও জুগিয়েছেন। গানে ফিরবো আবার কথায়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনশৈলীতে, জীবনের চলাতে আমরা দেখেছি যে দেখুন, আমরা তো সাধারণ মানুষই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন একের পর এক জীবন থেকে হারিয়ে চলেছেন তার অত্যন্ত প্রিয়জনদের, সূত্রপাতটা হয়েছিল সেই শৈশবেই। তার পরম প্রিয় ছোট্ট ভ্রাতা, তাকে দিয়ে শুরু হয়েছিল মাত্র সেই বিয়োগ পথের যাত্রা। তার বিরহ বলি, কষ্ট বলি, মনের যন্ত্রণা বলি, প্রত্যেকটি মানুষের মনকেই ভেঙে ফেলে, ভেঙে দেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনও তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। অনেক শৈশবেই তিনি তার মাকে হারিয়েছিলেন। তারপর থেকে শুরু তার একের পর এক, কখনো জীবনের বিয়োগ ব্যথা, আবার কখনো বা দেখা যায় তার যে জীবনের কষ্ট যন্ত্রণা, সেই যন্ত্রণা তাকে যেমন বিদারিত করেছিল, ভেঙে ফেলেছিল বারবার। তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, যন্ত্রণা দাও, কিন্তু আমাকে শক্তি দিও, আমাকে সেই বল দিও, যাতে এই যন্ত্রণাকে শুয়ে লইবার ক্ষমতা নিজের মধ্যে তৈরি থাকে, নিজেকে সেইভাবে গড়ে তুলতে পারি। এবং একইভাবে পরবর্তীকালেও আমরা দেখি যে মানুষের বল জোগানোর জন্য তিনি কত রকম রচনা তিনি করেছেন, কাব্য, উপন্যাস, কবিতা, সর্বত্র সে কথাই বলে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং তার জীবন দেখলে আমরা বুঝতে পারি ভেঙে পড়া এবং হারিয়ে যাওয়ার নামে কিন্তু জীবন নয়, বরং তিনি হাতে ধরে শিখিয়েছিলেন, তার জীবন যাত্রার ইতিহাস রচনা করেও শিখিয়েছিলেন কিভাবে মানুষকে জীবনে চলতে হয়, এগিয়ে চলতে হবে, মাথা তুলে বাঁচতে হবে, এবং কোনো কিছুই যাতে আমাদের এই জীবন পথকে আটকে ধরতে না পারে, সেটা যন্ত্রণাই হোক কিংবা কোনো অসফলতা, সমস্তকে কাটিয়ে এগিয়ে যাওয়ার পথ তিনিই দেখিয়েছিলেন। তাই তো তিনি আমাদের প্রাণের ঠাকুর। কি শোনাবে এবার? তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। এই তুমি যা বলছো আর কি, রবীন্দ্রনাথের অবসাদ এভাবে তো বলা খুব মুশকিল, কিন্তু যেহেতু ওনার লেখনীর দ্বারাই উনি সবটা লিখে গেছেন, ওটাতেই আমরা ওনাকে বেশি করে খুঁজে পাই। কিন্তু অবসাদ বলতে সেইভাবে গান না, আমি তো ঠিক বুঝিনি, আমার মতো করে আমি সাজিয়ে নিয়ে এসেছি। একদম। দেখো, জীবনে যখন আমরা খুব প্রিয়জনকে, কাছের মানুষকে হারিয়ে ফেলি, আমাদের কিন্তু মনে যন্ত্রণা হয়, কষ্ট হয়, আমরা ভেঙে পড়ি। আর কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা যদি বলি তার কথা, তার জীবনে তার সন্তানদের হারার যন্ত্রণা রয়েছে, ছোটবেলায় তার মা, তার ভাই তাদেরকে হারানোর যন্ত্রণা রয়েছে, সর্বত্রই তার জীবন জুড়ে কিন্তু যন্ত্রণা ছিল, অবসাদও ছিল। কিন্তু তিনি মানুষের মেরুদণ্ড কী করে শক্ত হবে এবং তারা কিভাবে নিজের বলে বলিয়ান হয়ে এগিয়ে চলবে, শত বাধা বিঘ্নকে পার করে সে পথ তিনি দেখিয়েছিলেন তার রচনার মধ্যে দিয়ে। তো সেই ভাবনা নিয়েই রবীন্দ্রনাথের বেশ কিছু গান আমি আমার মতো করে সাজিয়ে এনেছি। কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল।
বসিয়া পান করে শুধু কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আমি কোথা যাব, কাহারে শুধাব, নিয়ে যায় সবে টানিয়া। একেলা আমারে ফেলে যাবে শেষে অকুল পাথারে আনিয়া। আমি কোথা যাব, কাহারে শুধাব, নিয়ে যায় সবে টানিয়া। একেলা আমারে ফেলে যাবে শেষে অকুল পাথারে আনিয়া। শরীরের ধারে চারি চারি ধারে আঁকি করিতেছে ছলো ছল। শরীরের ধারে চারি চারি ধারে আঁকি করিতেছে ছলো ছল। আপনার ঘরে মরি যে আপনি, কাঁপিছে হৃদয় হীনবল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। 1883 সালের 9 ডিসেম্বর। কবিগুরু তখন মাত্র 22 বছরের যুবক। তখন তিনি বিয়ে করলেন ভবতারিণী দেবীকে। অবশ্য এরপর এই ভবতারিণী দেবীর নাম রাখা হলো মৃণালিনী দেবী। নামটি অবশ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেওয়া নাম। এর পরের বছরই তিনি সেজদা হেমেন্দ্রনাথ এবং ওই একই বছরই রবীন্দ্রনাথ ঠাকুরের আর একজন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় বৌঠান কাদম্বরী দেবী তাকে দুঃখজনকভাবে হারালেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের মাত্র 4 মাসের মধ্যেই দাদা হেমেন্দ্রনাথ ও প্রিয় বৌঠান তাদের এই দুজনের মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরের মনে গভীর ব্যথা দিয়েছিল। কবিগুরু ও মৃণালিনী দেবীর দাম্পত্য জীবন ছিল মাত্র 19 বছরের। তাদের মোট 5 জন সন্তান ছিল, 2 জন ছেলে ও 3 জন মেয়ে। প্রথম মেয়ে নাম মাধুরীলতা, যার নাম রবি ঠাকুর স্নেহের সাথে রাখলেন বেলা। এরপর তাদের বড় ছেলে জন্ম রথীন্দ্রনাথ ঠাকুর, মেজ মেয়ে রেণুকা এবং ছোট মেয়ে মীরা আর ছোট ছেলে সোমেন্দ্রনাথের। রেণুকার ডাকনাম ছিল রানী। 5 সন্তান ও স্ত্রীকে নিয়ে বেশ সুখের সংসার ছিল রবি ঠাকুরের। 1932 সালে মৃণালিনী দেবী হঠাৎই গুরুতর অসুস্থ হলেন। রবি ঠাকুর তার চিকিৎসা করাতে কলকাতা নিয়ে এলেন, কিন্তু ডাক্তাররা জানালেন আর কিছুই করার নেই। শেষের দিকে মৃণালিনী দেবী শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, এমনকি কথাও বলতে পারতেন না। প্রিয়জনদের দেখতেন আর শুধুই কাঁদতেন তিনি। তখন শুধু সূর্য অস্ত যাওয়ার অপেক্ষা মাত্র। এরপর 23 নভেম্বর 1902 সাল মৃণালিনী দেবী পরলোক গমন করলেন। বয়স তখন মাত্র 28 বছর। বুকে এক রাশ শোক আর যন্ত্রণা নিয়ে কবিগুরু ফিরে গেলেন শান্তিনিকেতনে। তখনও তিনি বুঝতে পারেননি তার জন্য আরও কি কি অপেক্ষা করে আছে।
স্ত্রীর চলে যাওয়ার দুঃখ কাটিয়ে উঠতে না উঠতেই মেজ মেয়ে রানীর শরীর খারাপ হতে শুরু করে। তার শরীরে ধরা দেয় যক্ষা রোগ। সেই সময় এই রোগের ভালো করে কোনো চিকিৎসা ব্যবস্থাই ছিল না। এই ঘটনায় রবি ঠাকুরের মাথায় এক প্রকার আকাশ ভেঙে পড়ে। তখন সত্য স্ত্রীকে হারিয়েছিলেন তিনি। তারপরেই জানতে পারেন যে তার মেজমের এই রোগ। এক প্রকার তিনি আশাহত হন, কারণ তিনি বুঝতেন সেই সময়ের চিকিৎসা ব্যবস্থার কথা, তিনি জানতেন এর পরিণতি কী হতে পারে। তবুও ডাক্তারের পরামর্শ মেনে তিনি মেয়েকে নিয়ে গিয়েছিলেন হাজারিবাগ উত্তরাখণ্ডের আলমোড়া পাহাড়ে হাওয়া বদল করতে। সেখানে যতদূর চোখ যায় কেবলই সবুজ সমারোহ, চতুর্দিকটাই যতদূর সৌন্দর্যে ভরা, সৌন্দর্যে মোড়া। তেমনি খুব সুন্দরভাবেই এক পরিবেশের মধ্যে কিছুটা অন্তত সেরে উঠেছিলেন তার মেজমে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আসবো বিষয়ে, তবে সময় বলছে আবার একবার থামতে হবে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজ আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্র জীবনে অবসাদ। অবশ্যই একটা গান নিচ্ছি, গান নিয়ে বিষয় ফিরি। ও তোর মনের মানুষ এলো দ্বারে, মন যখন জাগলি না রে। ও তোর মনের মানুষ এলো দ্বারে, মন যখন জাগলি না রে। তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে, মন যখন জাগলি না রে। মনের মানুষ এলো দ্বারে, মন যখন জাগলি না রে। মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি, মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি। তার বাঁশি বাজে আধার মাঝে, বাঁশি বাজে আধার মাঝে, দেখি না যে চোখে তারে, মন যখন জাগলি না
কবিগুরুর জীবনে, কবিগুরুর লেখনীতে হতাশা এবং বিরহ, কিছু যন্ত্রণা, এই কথাগুলো ধরা দিয়েছে বারবার। সেটা যেভাবেই হোক, কখনো যখন তিনি প্রেমের কবিতা লিখেছেন, সেখানে তিনি লিখেছেন তার মনের কথা, তার মনের ধারা, এবং যখন তিনি লিখেছেন নিজের দুঃখ যন্ত্রণার কথা, সেখানেও কিন্তু ধরা দিয়েছে কবিগুরুর হারানোর যে যন্ত্রণা, যে ব্যথা তার মনকে ভেঙে টুকরো টুকরো করেছিল, সেই কথাও শুধু বোঝার অপেক্ষা, ধরার অপেক্ষা। তাই কবিগুরু তার জীবনে তিনি লিখেছেন তার মনের কথা তার মনের মতো করে ব্যক্ত করে গেছেন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমরা যেভাবে আমাদের জীবন যাপন করি, তার মধ্যেও দেখতে পাই তারই ছটা। কবিগুরুর মেজমের কথায় ছিলাম, যখন তিনি সেই মেজমেকে নিয়ে এক সবুজের সমারোহে হাওয়া বদলের জন্য গেলেন, যেখানে চতুর্দিকটাই শুধুমাত্র যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, সেই সবুজ মিশেছে গিয়ে নীল আকাশে। চারিদিক তখন দেবদারু এবং পাইন গাছের সমারোহ, তারই মাঝে উকি দিচ্ছে হিমালয়ের চূড়া। এই পরিবেশে কিছুদিন থাকার পর রানীর শরীরের কিছুটা উন্নতি ঘটেছিল বটে। কবিগুরুর মেজমে ছিলেন কবির অত্যন্ত আদরের এবং অত্যন্ত জেদি। তাই তার কথাতেই রানী একসময় জেদ ধরলেন, বললেন বাড়ি ফেরার কথা। শরীরের উন্নতি কিছুটা লক্ষ্য করে কবিগুরু রানীকে নিয়ে এলেন কলকাতায়, কিন্তু কিছুদিনের মধ্যেই আবারও যক্ষা ফিরে এসেছিল, আরও শক্তিশালী রূপ নিয়ে। রেণুকা অর্থাৎ রানীকে বাঁচানো গেল না। স্ত্রীর হারানোর মাত্র 9 মাসের মাথায় মৃত্যু হলো মেজমে রানীর। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ফিরে গিয়ে স্কুলের কাজে সম্পূর্ণ রকম আত্মনিয়োগ করলেন। রয়েছেন কোনো বন্ধু ওপারে? সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? সুপ্রভাত, 10গড়া থেকে বৈজয়ন্তী বিশ্বাস বলছি। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, বলছি যে আজকে তো আপনাদের বিষয় রবীন্দ্র জীবনের অবসর। তো রবীন্দ্রনাথ মতো মানুষ যদি দুঃখ পান, তাতে আমরাও যেন সমবেতী হয়ে পড়ি। একদম। আর তার ভাষাতেই বলি, তিনি কিরকম বলেছিলেন, একেলে আমারে ফেলে যাবে শেষে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, বলুন। একেলে আমারে ফেলে যাবে শেষে, অকুল পাথারে আমিয়া, বা যেতে যেতে একলা পথে নিজের জীবন বাঁচি। কিন্তু রবীন্দ্রনাথ দুঃখ পেল, আমাদের সঙ্গতের জীবনে পাবোই এসব দুঃখ হবে। তা কথা হচ্ছে, এখন তো রথযাত্রা পর্ব চলছে, তা দুটো কথা বলি। একটা হচ্ছে যে চৈতন্যদেব যখন আমাদের বাড়িতে পদধূলি রেখেছিলেন, তখন অনেক সদস্য তার ধর্মে অনুপ্রাণিত হয়ে গৃহত্যাগ করেছিলেন। আর এই রথযাত্রা 500 বছরের রথ কে বা কারা ধ্বংস করেছিল সে তো তদন্ত চলবে, কিন্তু এখন নতুন রথ করা হয়েছে। আর এই পর্বে মঙ্গলময় প্রভু সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। আপনাদের এই ফোনগুলো না আমাদেরকেও সমৃদ্ধ করে, একদমই অনুপ্রাণিত করে, একদম অনুপ্রাণিত করে, যাতে আমরা আরো সুন্দরভাবে এইভাবে রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয়কে নিয়ে যাই। প্রতিদিনের রবীন্দ্রনাথের যে এগিয়ে আসা, গুটি গুটি পায়ে আজকে এত বড় বিস্তার, এবং গোটা দেশের এ প্রান্ত থেকে, দেশ বলবো না, গোটা পৃথিবীর সব প্রান্তেই যে পৌঁছে যাওয়া, এটা তো এনাদের জন্যই সম্ভব। তারা যদি অনুপ্রাণিত না করতেন, তারা যদি আমাদের সকলকে ভালো না বাসতেন, রবীন্দ্রনাথকে না ভালোবাসতেন, তাহলে কি সব প্রান্তে পৌঁছে যাওয়া যায়? একদম তাই। আর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনযাপন যা কিছু আমরা দেখি তার সৃষ্টির মধ্যে দিয়েও, আমাদের মনে হয় এই বর্তমানেও প্রত্যেকটি মানুষকে না পড়া উচিত। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, তার লেখা, তাতে মানুষ আরও তার জীবনে স্মুথভাবে চলতে পারবেন বিভিন্ন ওঠাপড়ার মাঝেও। ঠিক তাই। গানে যাই।
ঝড়ে রাতে তোমার বিষাদ পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ে রাতে তোমার বিষাদ পরাণ সখা বন্ধু হে আমার আকাশ কাঁদে হতাশ নাই যে নয়নে আকাশ কাঁদে নাই যে নয়নে দুয়ার খুলে হে প্রিয়তম চাই যে বারে পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ে রাতে তোমার বিষাদ পরাণ সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি সুদূর কোন নদীর পারে গহন কোন বনের
বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে বাহ, অপূর্ব। কবিগুরুর বিভিন্ন সৃষ্টিতে বিভিন্ন লেখায় কিন্তু ঝড়ের কথা বলা হয়েছে। আসলে এই ঝড় তো প্রকৃতির ঝড় না, এটা তো হচ্ছে মনের ঝড়। একদম তাই। এবং এই যে তোমার অবসাদ, এই ঝড়ই উনি পেরিয়ে পেরিয়ে সেই অবসাদগুলোকে পেরিয়ে পেরিয়ে এগিয়েছে। একদম তাই, তার জীবনেও ঝড়ের আঁচড়ে পড়া বারবার দেখতে পেয়েছি আমরা। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি বারাসাত থেকে পূর্ণিমা ঘোষ বলছি। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, তোমার সঙ্গে আজকে আমার প্রথম কথা হলো। হ্যাঁ। তা আমি অনুষ্ঠানটা আমার সত্যি ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, বারাসাত থেকে পূর্ণিমা ঘোষ। অনেক স্বাগত। টিভির ভলিউমটা বন্ধ করে দিন, নইলে পাশে সরে আসুন। টিভির ভলিউমটা বন্ধ করে দিই। বলছি, কালকে দেখেছিলাম রবীন্দ্রের জীবনে দুঃখ, আজকে দেখলাম অবসাদ। আর পিয়ালির একটা কথা আমার খুব ভালো লাগলো, তাই ফোনটা করলাম, যেটা হচ্ছে রবীন্দ্রনাথকে ভালোবাসা। রবীন্দ্রনাথকে ভালো না বাসলে আমরা নিজেদেরকে ভালোবাসতে পারবো না। একেবারে। কারণ নিজেদের মানুষ সব থেকে ভালোবাসে নিজে। সেই জন্য রবীন্দ্রনাথকে যদি ভালো না বাসি, তাহলে আমরা নিজেদের ভালোবাসতে পারবো না, কাউকে ভালোবাসতে পারবো না। আর অবসাদ, তাকে দেখেই আমরা অবসাদ থেকে উঠি, তাকে দেখেই দুঃখ ভুলি। আর পিয়ালির গান তো কিছু বলার না। আর তুমি একটু আগে যে লেখাটা, মানে যে কথাটা বললে রবীন্দ্রনাথের সম্বন্ধে, 3-4টে কথা, মীরানি দেবী রানী পেলাম আমনে ডায়েরিতে লিখে রাখো, আমার খুব ভালো লাগলো। আর একটা কথা সব শেষে বলছি, যেটা হচ্ছে পিয়ালি কালকে একটা অ্যাড দেখেছিলাম, মনে হয় যে অল্প লইয়া থাকে, তো ওই গানটা যদি একটু শোনাও আমাকে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, সঙ্গে থাকো। কালকে মনে হয় দেখেছিলাম, কালকে কি পরশু দিন, অল্প লইয়া থাকি চাই মন যাহা চায় তা। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা গানে যাই। হ্যাঁ। শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দেখি এড়াইলে। শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দেখি এড়াইলে। শ্রাবণ ঘন গহন মোহে। শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দেখি এড়াইলে। শ্রাবণ ঘন গহন মোহে।
লাখন পথিক তুমি পথিকহীন পথের পরে হে একা সখা হে প্রিয়তম রয়েছে কোনায় ঘর মম হে একা সখা হে প্রিয়তম রয়েছে কোনায় ঘর মম সমুখ দিয়ে সপন সম যেও না মোরে হেলায় ঠেলে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দেখি এড়াইলে শ্রাবণ ঘন গহন মোহে। মেজো মেয়ে রানীকে হারিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন শান্তিনিকেতনে। হঠাৎ করেই তার কাছে খবর এলো পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর অসুস্থ। তখন পিতা থাকেন কলকাতায়, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তিনি শান্তিনিকেতন থেকে পাড়ি দিলেন কলকাতার উদ্দেশ্যে। কিন্তু তার পিতার অসুস্থতা এবং তার পৌঁছে যাওয়া, তার মাঝে খুব বেশি সময় একটা পেলেন না কবি। 1905 সাল 19 জানুয়ারি পিতৃহারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরেই তিনি তার ছেলে এবং মেয়ে মীরাকে সঙ্গে নিয়ে এবং মীরার সাথে তখন থাকছিল তার পুত্র, এই দুজনকে সঙ্গে নিয়ে তিনি চলে এলেন শান্তিনিকেতনে। আমরা যাব গানে, এরপরে ফিরবো আবার বিষয়। উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে উতল ধারা বাদল ঝরে সজল হাওয়া বহে বেগে পাগল নদী ওঠে জেগে সজল হাওয়া বহে বেগে পাগল নদী ওঠে জেগে আকাশ ঘেরে কাজল মেঘে তমাল বনে আধার করে উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে উতল ধারা বাদল ঝরে ওগো বধূ দিনের শেষে এলে তুমি কেমন বেশে আঁচল দিয়ে শুকাবো মোছাবো আকুল কেশে ওগো বধূ দিনের শেষে এলে তুমি কেমন বেশে আঁচল দিয়ে শুকাবো
উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে উতল ধারা বাদল ঝরে। বাহ, প্রত্যেকটা গান এত সুন্দর। এবং সকালটা যখন এই রবীন্দ্র গানে শুরু হয়, তার প্রত্যেকটা মনের অবস্থা এবং পরিবেশের অবস্থা সমস্ত কিছু মিশিয়ে যখন রবীন্দ্র ঠাকুর তার রচনার মধ্যে দিয়ে, রচনাবলীর মধ্যে দিয়ে একের পর এক লিখে গেছেন, তার গান যখন আমরা শুনি সত্যি মন্ত্রমুগ্ধের মতো শুনি। এবং কোথাও যেন আমরাও নিজেদের জীবনের সাথে কিছুটা মিলিয়ে মিশিয়ে দেখার চেষ্টা করি। আমি সব রকম গান খুব একটা গাই না, মানে রবীন্দ্রনাথই আমার মূল বিষয় আর কি। তাও একটু অন্য ধরনের গান তো গাই, বাংলা গানই অবশ্য। কিন্তু দেখেছি যেটা আলটিমেটলি আরামটা রবীন্দ্রনাথের গানে। সব গানেই নিজেকে হয়তো খুঁজে পাওয়ার চেষ্টা করি, কোথাও ঈশ্বরকে খোঁজার চেষ্টা করি, কিন্তু শেষ শান্তিটা কথাটা সত্যি বোধহয় রবীন্দ্রনাথের গানেই বেরোয়। একদম। আমরা আবারও ফিরবো কথা এবং গান নিয়ে, থাকবো বিষয়েই। তবে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন রবীন্দ্র জীবনে অবসাদ, এই নিয়ে আমাদের পথ চলা প্রতিদিনের রবীন্দ্রনাথে। বিষয়ে ফিরবো, তবে এখন গানে যাই। আমার খুব পছন্দের একটা গান। এই যে রবীন্দ্রপ্রেমী মানুষ যারা রয়েছেন, তাদের কিন্তু এটাও একটা বিশেষ বিষয়। এই তুমি গুনগুন করে গাইছিলে, গানের মধ্যে ছিলে বলে শুধু তাই না, আমরাও কিন্তু সকাল কি রাত এক এক সময় মনের ভাবাবেগ অনুযায়ী নানা রকম গান আমরা গুনগুন করতে থাকি। ঠিকই। আরে এই আমার সাথে না, আমি জানি না, মানে হয় আর কি, এটা কোইন্সিডেন্টলি ধরো ঠিক একটু মনের অন্যরকমভাবে আছি, তো সেই ভাবনা নিয়ে চলছি, এমন সময়ে এমন একটা গান রবীন্দ্রনাথের উঠে এলো যে আমার ভাবনাটা, যেটা আমি ভাবছিলাম সেটার সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেল। তো এটা হয়তো তো অনেকেরই মনে হতে পারে তুমি অনেক বেশি রবীন্দ্রনাথের গান গাও, তাই সব গানেই তুমি ওনাকে নিজেকে খুঁজে পাও। কিন্তু না, সত্যি সত্যি যেন মনে হয় রবি ঠাকুর হাতে করে গানটা তুলে দিলেন যে এই গানটা এখন গাও, তাহলে তোমার মনের সব ক্লান্তি, শ্রান্তি, অবসাদ দূর হয়ে যাবে। দেখো তুমি বিষয়টা আমার সব থেকে যেটা মজার লেগেছে, সেটা তুমি আলোচনা করছো রবীন্দ্রনাথের অবসাদ, অথচ আমরা অবসাদ কাটাই রবীন্দ্রনাথের গানে। মানে এটা একটা অদ্ভুত ভাবনা না? সত্যি তো। রবীন্দ্রনাথ কাটিয়েছেন অবসাদ তার লেখনীর মাধ্যমে, আর সেই লেখনী পড়ে আমরা আমাদের অবসাদ কাটাই। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, হারিয়ে তোমায় গোপন রেখেছি, আবার হারাই মিলন ঘুরে। সুখের মাঝে তোমায় রেখেছি। চিরজীবন আমার বিনা তারে তোমার
আজ তো আমি ভয় করি রে লীলা যদি ফুরায় যদি আজ তো আমি ভয় করি রে লীলা যদি ফুরায় যদি ফুরায় নূতন আলোয় নূতন অন্ধকারে লও যদি বা নূতন সিন্ধু পারে নূতন আলোয় নূতন অন্ধকারে লও যদি বা নূতন সিন্ধু পারে তো তুমি সে তো আমার তুমি আবার তোমায় চিনব নূতন করে সুখের মাঝে তোমায় রেখেছি দুঃখে তোমায় পেয়েছি পেয়েছি প্রাণ ভরে সুখের মাঝে তোমায় রেখেছি। বিষয়ে ফিরি। রবীন্দ্রনাথ পিতার মৃত্যুর পর পুত্র সোমেন্দ্রনাথ ঠাকুর এবং কন্যা মীরা দেবীকে নিয়ে তখন থাকতে শুরু করলেন শান্তিনিকেতনে। বড় ছেলে রথীন্দ্রনাথ মার্কিন মুলুকে পড়তে গিয়েছিলেন তখন, আর বড় মেয়ে বেলার বিয়ে হয়েছিল কলকাতায়। কবিগুরুর ছোট ছেলে সোমেন্দ্রনাথ অনেক প্রতিভার অধিকারী ছিলেন। রবি ঠাকুর ভেবেছিলেন হয়তো তার ছেলে তারই মতো কবি হবে। শুধুমাত্র কবি কেন, এই ধারণা ছিল বহু মানুষের। কিন্তু সোমেন্দ্রনাথ বন্ধুদের সাথে মুঙ্গের বেড়াতে গিয়েছিলেন। সেখানে বেড়াতে গিয়ে আক্রান্ত হলেন কলেরায়। সুচিকিৎসার অভাবে সেই সময় কলেরার কোনো সুচিকিৎসা ব্যবস্থা বলে কিছুই ছিল না। আর ঠিক তাই সেই চিকিৎসার অভাবেই 1907 সালের 23শে নভেম্বর সেই সময় আবার পিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শোকাহত করে চলে গেলেন চিরতরে। সেই 23শে নভেম্বর দিনটিতেই মারা গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী। এই ব্যথা সহ্য করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল কবির পক্ষে। তখনও বিশ্বকবির জীবনে অপেক্ষা করেছিল আরও সীমাহীন ব্যথা। মেজ মেয়ে রানীর স্মৃতি আবার ফিরে এলো কবির জীবনে। জানা গেল কবির বড় এবং অত্যন্ত প্রিয় মেয়ে বেলা যক্ষা রোগে আক্রান্ত হয়েছেন। বেলার মৃত্যুর আগ পর্যন্ত কবিগুরু সবসময় মেয়ের পাশে পাশেই থেকেছেন। এই অভিজ্ঞতা তার কাছে কিন্তু নতুন নয়। কিছুদিনের মধ্যেই বেলা কবির হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে গেলেন চিরতরে পরলোকে। বয়স মাত্র 31 বছর। কবি তার জীবদ্দশায় 2 কন্যা এবং 1 পুত্রকে হারিয়েছিলেন। একজন পিতার কাছে এ যন্ত্রণা যে কতখানি তা একজন সন্তানহারা পিতাই অনুভবে বুঝতে পারেন। গানে ফিরবো আবার। রবীন্দ্রনাথের মানে একটু আগে উনি অনুরোধ করলেন যে গানটা আমাকে, এই গানটা আমি নিজেও ভীষণ পছন্দ করি। কারণ এর কথাগুলো রবীন্দ্রনাথ কতটা ভেবে বলেছিলেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় অনেক মানুষ, প্রায় সকল মানুষেরই যারা খুব কি বলবো চেতনা যাদের বেশি, তাদের জন্য বোধহয় এই গানটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। একদম। এই যে তুমি বললে না যে তার যে ভাবনা, তিনি কিন্তু এমনভাবে ভেবেছেন, তার প্রত্যেকটা লেখায় যেটা আমরা দেখেছি, প্রত্যেকটা যেন আমার তোমার আর 5 জনের মনের কথা বলে, মনের ভাবনা।
এতটাই তার দূরদর্শিতা ছিল। তিনি একজন অনেক বড় দার্শনিক। ঠিকই, দার্শনিক তো অবশ্যই। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারায় তাহলে প্রাণ করে হায় হায়। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারায় তাহলে প্রাণ করে হায় হায়। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। নদী তট সম কেবলি বৃথায় প্রবাহ করে রাখিবারে যায়। নদী তট সম কেবলি বৃথায় প্রবাহ করে রাখিবারে যায়। একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায়। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দিই সঁপিয়া তোমাকে তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহামহিমা। যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দিই সঁপিয়া তোমাকে তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহামহিমা। তোমাতে রয়েছে কত শশী ভানু হারায় না কভু অনুপরমাণু। তোমাতে রয়েছে কত শশী ভানু হারায় না কভু অনুপরমাণু। আমারই ক্ষুদ্র হারা ধনুগুলি রবে নাকি তব পায়। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারায় তাহলে প্রাণ করে হায় হায়। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। বাহ, এই যে এতক্ষণ ধরে তুমি যে কথাগুলো বলছিলে, ধন্যবাদ যিনি আমাকে এই গানটি অনুরোধ করলেন তাকে, যে আজকের সমস্ত কথাগুলো এক জায়গায় বলা। এই যে তুমি বলছিলে যে বারবার উনি হারিয়ে ফেলেছেন অনেক কিছু, হ্যাঁ, এবং গোটা জীবন ধরে ওনার হারানোর সংখ্যাই বেশি, পাবার সংখ্যা খুবই কম। ঠিক। এবং সেইখানেই উনি বলছেন অল্প লইয়া থাকি থাই যাহা যায় মোর যাহা যায় তাহা যায়, কত প্রাসঙ্গিক। কণাটুকু যদি হারায় তালয়ে প্রাণ করে হায় হায়। আসলে দেখো যে ঈশ্বরের কথা বলছেন যে তুমি এত, এই যে বলছে তোমাতে রয়েছে কত শশী ভানু হারায় না কভু অনুপরমাণু। তোমার এত গোটা সংসারটাই তোমার, কিন্তু তোমার কোনো হারাবার ভয় নেই। অথচ আমাদের একটা 30 টাকার কানের দুল হারিয়ে গেলে আমরা কত হাই হাই করি বলো? ঠিকই না, মানে আমাদের একদম। একটা ছোট্ট হেয়ার পিন গার্ডার মাথার ক্লিপ হারিয়ে গেলেও আমরা কত দুঃখে একদম পাগল, হ্যাঁ, যে যে আহারে আমার শখের ক্লিপটা হারিয়ে গেল। সত্যি। এবং এই জন্য বলবো বেশি করে
রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরো জানা উচিত, আমাদের যে নিউ জেনারেশন তাদেরকেও জানা একদমই। এই উচিত। যে হারানোর যে কি জ্বালা এবং সেটাকে যে কোথায় পরিপূর্ণতা দিতে হয়, এটা বোধহয় রবীন্দ্রনাথের কাছ থেকেই তো বারে বারে শিখতে হয়। তার জন্যই এই গানটা সত্যি আজকের দিনে এত প্রাসঙ্গিক যে অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারায় তাহলে হে প্রাণ করে হায় হায়। বলছে নদী তট সম কেবলই বৃথাই, প্রবাহ আকরি রাখিবারে চাই, একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা যায়। এই যে ভাবনা, এটা রবীন্দ্রনাথ ছাড়া সম্ভব। এবং এত সুন্দর করে ব্যাখ্যা করা যে আঘাতকেও কত নিজের করে নেওয়া যায়, হারিয়ে যাওয়াটাকেও কত নিজের করা যায়, ঠিক সেটা বোধহয় রবীন্দ্রনাথের থেকে আসলে দেখো, জীবন তো সময়ের তালে এগিয়ে চলবেই ছন্দে, সেই ঢেউয়ের মতোই। ঠিকই, সময়ও যাবে আসবে, যে সময় একবার চলে যায় তাকে তো ধরা যায় না, কিন্তু তবুও আমাদের এগিয়ে চলতে হবে। কবির বুকে আঘাত লেগেছে, কবির বুক ভেঙেছে বারবার, হৃদয় ভেঙে টুকরো হয়েছে, তবুও তার সৃষ্টি একইভাবে এগিয়ে চলেছে, কোনো কিছুই থামাতে পারেনি তাকে। কবির জীবনে এতগুলো মৃত্যু মিছিল, কবি লেখাকে থামাতে পারেনি, কবিকে থামাতে পারেনি। এবং বুকে এত যন্ত্রণা নিয়েও আমাদেরকে তিনি উপহার দিয়েছেন অজস্র গান, হিসাবহীন কবিতা, নাটক, কাব্যগ্রন্থ, অনাবিল অজস্র সীমাহীন সৃষ্টি তার, যে সীমার নাগাল পাওয়া ভার। তাই তো আমরা প্রত্যেকটা মুহূর্তে কবিগুরুকে যেন নতুন রূপে ফিরে পাই। তার দেখবে তার গান, তার কবিতা, পিয়ালিদি আমরা যখন শুনি সেগুলো প্রত্যেকটা মুহূর্তে যেন নতুন কিছু ধরা দেয়। নিশ্চয়ই নিশ্চয়ই, নতুন রূপে ধরা দেয়। আমি একটা কথা খুব মজা লাগছে আমার বলতে, যে রবীন্দ্রনাথের কে নিয়ে অনেক দিন চলছি, সেটা আলাদা, আমার পড়াশুনো বা ইত্যাদি প্রভৃতি বা বেড়ে ওঠা। কিন্তু এই যে চ্যানেলে বসে আমি কাজ করছি বিগত প্রায় 11-12 বছর ধরে, কিন্তু মজা, প্রত্যেকটা এপিসোডে আমি রবীন্দ্রনাথকে নতুন করে দেখছি, নতুন করে ভাবছি, আবার নতুন নতুন কিছু গান, মানে হয়তো গেছি আগের বারে অন্য একটা ভাবনা নিয়ে, আবার সেই গানটাকেই আমি পরের এপিসোডে নিয়ে আসছি আরেকটা ভাবনা দিয়ে, একই গান। হ্যাঁ, এটা আমার কাছে কিন্তু সত্যি খুব নিজের কাছেই নিজের আশ্চর্য লাগে যে একই জিনিসকে আমি কত রকম ভাবে পরিবেশন করেছি। এটা রবীন্দ্রনাথের জন্যই। এই অনুভূতি কিন্তু আমাদের সবারই, মানে যিনি গাইছেন, তোমরা যখন গাইছো, আমার পাশের বসে বিভিন্ন শিল্পীরা আসছেন, তাদেরও যেমন একই রকম অনুভূতি, আমরা যারা শ্রোতা তাদেরও যেন একই রকম অনুভূতি। সত্যিই তো তাই। তার সৃষ্টির যে একটা দিক, প্রত্যেকটা যেন মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেখো, জীবনের যেমন ওঠাপড়াগুলো রয়েছে, জীবনের সৌন্দর্য রয়েছে, আর জীবনে ভেঙে আবার নতুন করে গড়ার যে অনুপ্রেরণা, সেটাও কিন্তু রয়েছে। শুধু খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। আর আমরাও সেটা পাই বোধহয় এই রবীন্দ্র চর্চার মধ্যে দিয়ে অনেকটাই গানে যাই। না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে কাছে তার রই, তবু ব্যথা যে রয় পরাণে, আঁখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে। যে পথিক পথের ভুলে এলো মোর প্রাণের কুলে, যে পথিক পথের ভুলে এলো মোর প্রাণের কুলে, পাছে তার
আগল টুটে খোলাদার দিয়ে, খোলাদার দিয়ে আবার যাবে ছুটে। এলো যেই এলো আমার আগল টুটে খোলাদার দিয়ে, খোলাদার দিয়ে আবার যাবে ছুটে। খেয়ালের হাওয়া লেগে যে খেপা ওঠে জেগে, খেয়ালের হাওয়া লেগে যে খেপা ওঠে জেগে, সে কি আর সেই অবেলায় মিনতি বাধা মানে আঁকি মোর ঘুম না জানে না বলে যায় পাছে সে আঁকি মোর ঘুম না জানে না বলে যায় পাছে সে। বহুবিধ প্রতিভায় প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর। তার কবিত্ব, তার কাব্যগ্রন্থ, তার উপন্যাস, তার রচনাবলী, তার গান, কথা, সমস্ত কিছু মানুষকে যেন সময়ের সাথে তাল রেখে মানুষের মনের অনুভবগুলোতে নতুন করে ধরা দেয়। প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত আমরা তাই রবীন্দ্র যাপন করি, সকাল থেকে সন্ধে, এবং প্রতি মুহূর্ত সেটা ঋতুর সৌন্দর্য হোক কিংবা জীবনের সৌন্দর্য, দুঃখ, যন্ত্রণা, সবেতেই আমরা তাকে ফিরে পাই। যার সৃষ্টির ভাণ্ডার এতখানি সমৃদ্ধ এবং যিনি তার লেখনীর শক্তির মধ্যে দিয়ে মানুষকে সজাগ করেছেন, মানুষের মূল্যবোধ শিখিয়েছেন, মানুষকে ভেঙে পড়ার পর কিভাবে উঠে দাঁড়াবার বল তারা পাবেন, সমস্তটাই শিখিয়ে গেছেন, তাকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা জানাই। রয়েছেন বন্ধু ওপারে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। কে বলছেন? টিভির ভলিউম মিউট করে দিন। হ্যাঁ, প্রফেসর ডক্টর জগদীশ চন্দ্র রায়। অনেক স্বাগত। হ্যাঁ, স্বাগত, সুস্বাগত। আপনাকেও সুন্দর ধন্যবাদ। আপনাদের কথা শুনে খুব ভালো লাগছে। আমি প্রায়ই চিন্তা করি একবার ফোন করবো, ফোন করে ব্যস্ত হই, আর করতে পারি না, কারণ আমি ভীষণভাবে ব্যস্ত লেখাপড়া নিয়ে, হোমিও গবেষণা নিয়ে থাকি। তো আজকে যে জিনিসটা পেলাম আপনাদের, সেটা খুব খুব সুন্দর একটা জিনিস পেলাম, যেটা বলতে চাচ্ছিলাম। হ্যালো? হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম আমি বারবার, যে গানটা যখন হয়, সেই গানটা সম্পর্কে যে গায়িকা যে গান বা গায়ক যিনি গান, উনি যা জানেন, যতটুকু বোঝেন সেটা বলবেন, বা আপনি পাশে থাকেন আপনি বলবেন, সেইটা আমি একটু বেশি চাচ্ছি, এবং সেটা আজকেই পেয়েছি। এই জন্য অত্যন্ত খুশি, অত্যন্ত ধন্যবাদ। যে এই যে যাহা চাই যাহা যায় তাহা যায়, এই যে গানটার ব্যাখ্যা দিলেন আপনারা, এইরকম ব্যাখ্যাটা যদি আপনারা একটু দেন, সেটাই আমার অনুরোধ। ধন্যবাদ। রাখছি। ধন্যবাদ আপনাকেও, সঙ্গে থাকুন। সত্যি বলতে দেখো, প্রত্যেক দিন আমাদের এই যে সকালটা, যেদিন সপ্তাহের প্রথম যে 4টে দিন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 4 দিন জুড়ে রবীন্দ্র গানের সাথে আমরা থাকি। সেই গানে আমরাও সমৃদ্ধ হই এবং সত্যি বলতে আমরা অনেক কিছু শিখি। সময় হাতে একেবারে নেই। আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, খুব সুন্দর করে একটা সুন্দর সকালের প্রেজেন্টেশন। ধন্যবাদ জানাবো যারা যন্ত্রসঙ্গীতে রয়েছেন প্রত্যেককে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমার বিষয়টা খুব ভালো লেগেছে। ভালো লেগেছে মানে ইন্টারেস্টিং খুব। একদম তাই। সেই সঙ্গে ধন্যবাদ সমস্ত টেকনিশিয়ান যারা রয়েছেন আমাদের সঙ্গে জুড়ে, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে গানে গানে বিদায় নিচ্ছি। যা হারিয়ে যায় তা আগলে বসে রই
রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে আছি, রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে। আসতে যে চায় সন্দেহে তাই, আসতে যে চায় সন্দেহে তাই, তারাই বারে বার যাহারে যায় তাকলে বসে রইব কত আর যাহারে যায়। তাই তো কারো হয় না আশা আমার একা ঘরে, তাই তো কারো হয় না আশা আমার একা ঘরে। আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে, তুমিও বুঝি পথ নাহি পাও এসে এসে ফিরে